ভবিষ্যৎ দেখার ক্ষমতা ছিল। সে ঠিকমতো ঘর ভাড়া না দিতে পারায় মালকিন তাকে ঘর থেকে বের করে দিল। সে হঠাৎ দেখলো মালকিনের শরীর থেকে এক ধরনের কালো ধোঁয়া বের হচ্ছে। তখন সে ভবিষ্যৎবাণী করলো মালকিনের ছেলের বড় রোগ হয়েছে। এটা শুনে মালকিন মনে করলো যে সে ছেলেকে অভিশাপ দিচ্ছে। তখন একটি ফোন এলো এবং মালকিন জানতে পারলো যে তার ছেলে হাসপাতালে ভর্তি হয়েছে। মেয়েটিকে সঙ্গে নিয়ে মালকিন হাসপাতালে গেল। হাসপাতালে গিয়ে ছেলেটিকে দেখে মেয়েটি তার অসুস্থতার কারণ জানতে পারলো। তারপর মেয়েটি তার জাদু শক্তি দিয়ে একটি জাদু চক্র তৈরি করলো এবং ছেলেটির শরীর থেকে কালো ধোঁয়া বের করে দিল। সঙ্গে সঙ্গে ছেলেটি সুস্থ হয়ে উঠলো। তখন মালকিন খুশি হয়ে তাকে 10 বছরের ভাড়া মুকুব করে দিল। কিন্তু মেয়েটির সেই সময় অনেক টাকার দরকার ছিল, তাই সে মালকিনকে জিজ্ঞাসা করলো এই সময় কোন কাজ করলে অনেক টাকা রোজগার করা যাবে। মালকিনের ছেলের মেয়েটিকে খুব ভালো লেগেছিল, তাই সে তাকে বলল তুমি লাইভ স্ট্রিমিং করে রোজগার করতে পারো। তারপর মেয়েটি লাইভ স্ট্রিমিং এ বলল যে তার ভবিষ্যৎবাণী করার শক্তি আছে। সে প্রত্যেক ভবিষ্যৎবাণীর জন্য 10,000 টাকা নেবে। তারপর এক ধনী ব্যক্তি তার সাথে কন্ট্যাক্ট করলো এবং লাইভ স্ট্রিমিং এ তাকে জিজ্ঞাসা করলো তার ছোটবেলায় হারিয়ে যাওয়া বোনকে কিভাবে খুঁজে পাবে এবং সে এটাও বলল যে তার ভবিষ্যৎবাণী যদি সত্যি হয় তাহলে তাকে 1 কোটি টাকা দেবে। সেই সময় অন্য এক বিজ্ঞানমনস্ক মহিলা এই লাইভ স্ট্রিমিংটি দেখছিল। সে বলল মেয়েটি ঠক এবং ধনী লোকটি বোকা। মেয়েটি তার কথায় কান দিল না। সে তার জাদু শক্তি দিয়ে ভবিষ্যৎবাণী করলো আর নিজের ভবিষ্যৎবাণী শুনে সে নিজেই অবাক হয়ে গেল। ভবিষ্যৎবাণীতে সে দেখলো সে ধনী ব্যক্তিটির হারিয়ে যাওয়া বোন। এটা শুনে ধনী ব্যক্তিটি ভাবলো টাকার জন্য মেয়েটি তাকে ধোঁকা দিচ্ছে। আর তখনই মেয়েটি তার গলার লকেটটি তাকে দেখালো। সেটি হুবহু ধনী ব্যক্তির লকেটের মতোই দেখতে। এরপর মেয়েটি তার হাতে একটি জন্মগত দাগ দেখালো, যা দেখে ধনী ব্যক্তিটি সঙ্গে সঙ্গে তার বাবা মায়ের কাছে গেল এবং তাদের দেখালো। আর সেই চিহ্ন দেখে তারা বুঝতে পারলো যে সেই তাদের হারিয়ে যাওয়া মেয়ে।